আমার মা জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন। আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই। কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান। আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে। আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে। আমি যদি প্রতি রাতে সূরা মুলক পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি, তাহলে কি আমার মায়ের কবরের আযাব মাফ হবে? মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই। তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন, তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই। একটু বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো ভাই, আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে, তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা, মা বাবার অনুগত থাকার কাজটা আমরা কিভাবে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা, যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা, মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো করা। পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করা, তাদের পক্ষ থেকে দান সাদেকা করা। মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন। স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে কোরআনে কারিমের তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন। আশা করেন যে আপনার মা সেটা পাবেন ইনশাআল্লাহ। তাদের তরফ থেকে দান দক্ষিণা করা, এটা হলো সবচেয়ে কার্যকর। দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হলো দান দক্ষিণা করা। ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন।